আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে তদবিরটা নিয়ে আসলাম সেটা হলো যে সমস্ত মানুষের উপরে কুফরি, জাদু এবং জিন চালান করে দেওয়া হয়, তারপরে ব্যবসা বাণিজ্য নষ্ট করা হয়, এরকম বহু ধরনের ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের জন্য আজকে আমি পরীক্ষিত একটা তদবির আপনাদেরকে দেব, যেগুলো করে আপনারা নগদে প্রমাণ পাবেন। আর সবাই চায় যে আমি নগদে কিছু করি এবং সাথে সাথে যাতে রেজাল্ট আসে, এরকম কিছু চায়। যাদের এরকম কুফরি করা আছে, জাদু করা আছে, তারা নগদের উপরে সুস্থ হতে চান, তাদেরকে আমি আজকে এই বই থেকে, এটা হচ্ছে উজিফা ভান্ডার বই, উজিফা ভান্ডার, এই বইয়ের সমস্ত বই, এই বইয়ের যতগুলো তদবির আছে সবগুলো বইয়ে তদবিরই খুবই কার্যকরী কাজ করে। আর এই বইটা হচ্ছে জৈনপুর হুজুরের, ঠিক আছে, জৈনপুর হুজুরের পীর কেবলা অন্যান্য কামেল পীরগণের পরীক্ষিত ওজিফা ভান্ডার লেখায় আছে এটা। তো যাই হোক, আমি ছোট মানুষ, এই কিতাব থেকে কয়েকটা কাজ করেছি, আমি কিন্তু এইটার রেজাল্ট নগদেই পেয়েছি। আজকে যারা মনে করলেন, যারা বিপদে আছেন, জাদুগ্রস্তের মধ্যে পড়ে আছেন, বিভিন্ন কবিরাজ ধরেও আপনি ভালো হইতে পারতেছেন না, এটা শুধু কবিরাজদের জন্যও এবং কবিরাজ ছাড়াও এটা যে কেউ করতে পারবে, শুধু ভালো মানুষ একটু দরকার। তা এইটা কিভাবে আপনারা কাজ করবেন আমি এই বই থেকে আপনাদেরকে পড়ে শোনাবো, ঠিক আছে, পড়ে শোনাবো, তারপর আমি এই স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো এখানে লেখা আছে যে কোনো এক রোগী, যিনি রোগী তাকে আপনি সামনে দাঁড়া করাবেন, সামনে দাঁড়া করা রাখবেন, দাঁড়া করানোর পর আর যিনি কবিরাজ বা কবিরাজ ছাড়াও এই কাজ করতে পারবেন, একটা লোহার কাঁচি, ধারলা কাঁচি বলে যেটাকে, এভাবে কাঁচি যেটাতে ধান কাটে, মানুষের ঘাস কাটে, ওরকম কাঁচি আপনি জোগাড় করে নেবেন, বাজার থেকে কিনে নেবেন শনি মঙ্গলবারে। আর শনি মঙ্গলবারে এই কাজটা করবেন, সকালবেলা করবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে যেভাবে লেখা আছে আমি বলি, তারপর আমি ব্যক্তিগতভাবে কিভাবে কাজটা করে উপকার পেয়েছি, আর তারপর আমার মন্তব্য আপনাদের কাছে পেশ করব। এখানে লেখা আছে, একখানা ছুরি বা লোহার কোনো অস্ত্র হাতে লইয়া বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়িয়া মাটিতে রেখা টানিবে। যখন সূরা শেষ হয়ে যাবে তখন মুখে বলিবে, অমুকের শরীরের জাদু টুনার যত দোষ আছে তৎসমস্ত এই সূরা ফাতিহার উসিলা কাটিয়া দিলাম, ঠিক আছে, এরকম বলবেন। যতক্ষণ পর্যন্ত রোগীর শরীরে সম্পূর্ণভাবে সুস্থ না হইবে ততক্ষণ পর্যন্ত এই দাগ এবং সূরা পড়িতে থাকিবে। তো এখানে বলা হচ্ছে যে সূরা পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত রোগী সুস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি সূরা পড়তে থাকবেন এবং মাটিতে দাগ কাটবেন। যেমন ওই লোকটা, যে লোকটাকে আপনি সুস্থ করতে চান, এই লোকটাকে আপনি দাঁড়া করাবেন, দাঁড়া করালে দেখবেন রোগীটার ছায়া যেখানে পড়েছে ওই ছায়ার উপরে ফু দিবেন আর এইভাবে দাগ কেটে দিবেন ছায়ার উপরে, ঠিক আছে। এইভাবে আপনি যখন কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনি কিছুক্ষণ কাজ করলে দেখবেন রোগী বলবে যে আমার এখন ভালো লাগতেছে। তার মানে কি, এটা রোগীর শরীরে যত জাদুটনা আছে এগুলো আস্তে আস্তে কাটবে। তা আমি যে কাজটা করেছি সেটা আমার প্রায় 10 থেকে 12-13 মিনিট লাগছে কাজটা শেষ করতে। তা আপনাদের আরো বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে, সবার জাদু কিন্তু একরকম না। যার জাদু যত স্ট্রং, যত বড় হবে, তার কাজটা করতে ততটা লেট হবে। তো সেটা ধৈর্য ধারণ করে কারো 1 ঘন্টাও লাগতে পারে, সেটা আপনারা করবেন। এবং আমি আপনাদেরকে এই কাজের জন্য কোনো এজাজতের প্রয়োজন নাই, শুধু মন ভালো থাকলেই কাজটা করতে পারবেন। আপনাদের যদি মন ভালো, যাদের মন ভালো, মন মানসিকতা ভালো, তারা আপনারা এই কাজগুলো করবেন, ঠিক আছে। এজাজতের কোনো প্রয়োজন নাই। আমি এই তদবিরগুলো দিতেছি শুধু মানুষের খেদমত করার জন্য, আমার কোনো উদ্দেশ্য নাই, আমার এখানে কোনো হাসিল করার কোনো কিছু নাই, আমি শুধু মানুষের খেদমত করার জন্য দিতেছি। এই বইতে আরো বেশ কিছু তদবির আছে যেগুলো আসলেই কাজ করে। আমি আপনাদেরকে একটা একটা করে দিব, আস্তে ধীরে দিব, কারণ আমি বাইরে ছিলাম, দেশে আসছি, এখন মনে করলেন আমার হাতে একটু সময় আছে, আমি
রোগী দেখার পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে সাহায্য করে থাকবো, কারণ অনেক রোগীরা আছে আমার কাছে আসতে পারে না, অনেক দূরে, তারা এইভাবে কাজগুলো চালাবেন। আর যাদের সামর্থ্য আছে আসার, তারা আমার ঢাকা কেরানীগঞ্জ আলিয়াজগঞ্জ আমার নাম, আসলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।